আমি পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইউনিভার্সিটির মাধ্যমে যে জায়গায় পিছিয়ে আছি, যে জায়গাটায় পিছিয়ে আছি সেটা আমি স্বামী সাহেবের কাছে দাবি করব। আমরা কিছু জানিনি, একটা মানুষ এলো আমার কাছে, ভাই আমার ছেলেটাকে পড়ান, আমার মেয়েটাকে পড়ান, বাচ্চাটাকে পড়ান। হাইরে দুর্ভাগ্য, আমি এক মুঠো ভাতে অন্যের জন্য আমি বাচ্চাটাকে গ্রহণ করতে পারলাম না। ওনার কাছে স্বপ্নের বুঝতে পীর জুলফিকার আলী এই মেমোরিয়াল ইনস্টিটিউশনের ছাত্রছাত্রীদের ঘরে আগামীতে আরও আমি পঠন পাঠনের জন্য এই জায়গায় আবাসিক হিসাবে আমি তাদের ব্যবস্থা করে জায়গা দিয়ে পড়াশোনা করতে পারি। যদি এক মুঠো অন্য কোথা থেকে যদি উনি জোগাড় করে দেয়, যেটা আমি সরকার বাহাদুর কাছ থেকে হলো ওনার মাধ্যমে মাসে মাসে যদি পাই, আমার বাচ্চাগুলোকে, আমার ছাত্রছাত্রী হুজুর কেবলার মাদ্রাসার মিশনের ছাত্রছাত্রীদের ঘরে আমি আরও সংখ্যায় বৃদ্ধি করে আরো সুস্থ সুন্দরভাবে আমি শিক্ষাটা দিতে পারবো। শামীম ভাইয়ের কাছে যেহেতু উনি খাদ্য দপ্তরে আছে, আমি টাকা চাইনি। আমি 2010 সালে একটা বিল্ডিং ইট এক লরি সিমেন্টে আমি এক মুঠো ভাত দিই। যেহেতু উনি খাদ্য দপ্তরে আছে, কিভাবে কাগজপত্র নিয়ে কিভাবে এগোলে মাসে মাসে একটা চাল ডাল আলু বেগুন পাবো। আমার দরকার নেই ইলিশ মাছ, আমার দরকার নেই খাসির গোশ, চাল ডাল দিনই আল্লাহর রহমতে। এতে আমি হোসেন সিদ্দিকী আমার সহযোগী শিক্ষাকে নিয়ে আমার বাচ্চাগুলোকে আশা করি আমি শিক্ষায় উন্নতি করে কিছু না হলো হীরের টুকরো না করতে পারলেও সোনার টুকরো করে দেবো। তো আজকে যে বিষয়গুলো আছে, স্মার্ট ক্লাব মাধ্যমে ছেলেদের একটা শিক্ষা, আর আমার মিশনের ওয়েবসাইট ছিল না, তারও ব্যবস্থা করা হয়েছে। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা এবারে মাধ্যমিক ক্লাসে উত্তীর্ণ হয়েছে, তাদের ঘরে আমি সরকারের কাছ থেকে যে সাইকেলগুলো পেয়েছি, তাদের অভিভাবকের মাধ্যম উপস্থিতিতে আমার ছাত্রছাত্রীদের হাতে সেই সাইকেলগুলো আজকে তুলে দেবো। আরেকটা, আপনারা সবাই দোয়া করবেন যে প্রচেষ্টার উপরে এই পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনের বিভিন্ন বিষয়ের উপরে আপনাদের সহযোগিতা নিয়ে, শুধু অর্থ নয়, আপনাদের যুক্তি বুদ্ধি পরামর্শের উপরে আমি সহৃদয় ব্যক্তিদের আন্তরিকতার সাথে প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে বা নিয়ে যাচ্ছি। আপনারাও আমাকে সহযোগিতা করুন। যেহেতু আমি 2024 সালে ডিসেম্বরে আমি ঘোষণা করেছি, যে কটা বিষয় ঘোষণা করেছিলাম তার মধ্যে অধিকাংশ আল্লাহর রহমতে পূর্ণতা হয়েছে। একটা কাজ আমার অসম্পূর্ণ আছে। আমাদের শামীম সাহেব আছেন, আরও মাস্টার মহাশয়রা আছেন, আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের বুদ্ধি যুক্তি আমাকে একটু সহযোগিতা করবেন। যেহেতু আমি একটা পীরের ঘরের সন্তান বলে এটা পরিচয় নয়, একটা শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে খুব গুরুত্বপূর্ণ বিশ্বাসের জায়গায় আমি দাঁড়িয়ে আছি। আমার কথাটা যেন সকলের সহযোগিতায় সেটা পূর্ণ হয়, আপনারা সহযোগিতা করবেন। যেহেতু আমি 2024 সালের লাস্টে আমি ঘোষণা করেছি, ইনশাল্লাহ আগামী বছর আপনার আমার পীর আল্লাহ হাজা ছোট হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি, তিনি একটা মহান ব্যক্তি, তার নামে এই প্রতিষ্ঠান, তার নামে হেফজখানা, তার নামে ইসালে সব, তার সেই রোহানি দোয়া পাবার স্বার্থে আগামী বছর ইনশাল্লাহ উচ্চ মাধ্যমিক আল্লাহ করান হুজুর কেবলার প্রতিষ্ঠান পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন উচ্চ মাধ্যমিকে যেন তারা সেই জায়গাটা সফল লাভ করতে পারে। আর বিশেষ করে আজকে আমাদের শিক্ষক শিক্ষিকা আরও যারা আছেন, তাদের সহযোগিতা না থাকলে আমি এত রকমের পরিকল্পনার মাধ্যমে
আপনাদের বাচ্চাদের ঘরে শিক্ষায় আমি এতটা উন্নতি করতে পারতাম না। হয়তো আপনাদের ছেলেদের শিক্ষা দিতে গিয়ে আমার মাস্টারমশাইদের সঙ্গে একটু হয়তো তর্ক বিতর্ক রাগঢাল করে ফেলি, তা আপনারা কিছু মনে করবেন না। তাকে আমাদের রাগারাগি, আমাদের বকাবকি, আমাদের ঝগড়ার মধ্যে যদি সেই জায়গাটা একটা কার্যকারী হয়ে আমাদের ছেলে মেয়েরা ছাত্রছাত্রীরা শিক্ষা লাভ করতে পারে, ওরা যখন একটা উন্নত শিখরে পৌঁছাবে, তখন আমরা আমাদের সেই ঝগড়া মনের দুঃখটা ভেবে গিয়ে আমরা সকলে তখন আনন্দিত হব। তো বিষয় হচ্ছে বর্তমান যে অবস্থা, আপনার অর্থর দিকটা, আপনারা সাংসারিক মানুষ আছেন, মা বোন ভাইয়েরা, দুটো পাঁচটা দশটা ছেলে দিয়ে সংসার চালাতে গেলে কি যে তার দুর্ভোগ, কি যে তার চিন্তা, আর কিভাবে যে আগামী কালকে চলবে, সে জায়গায় অনেক যারা গার্জেন আছেন ফ্যামিলি, তাদের অনেকের ঘুম নাই যে কি হবে আগামীতে কালটা কিভাবে চালাবো, কিভাবে চলবে। তবে আমার আব্বাজান হুজুর কেবলা, দাদাজান পীরেদের দোয়ায়, আপনাদের সকলের দোয়ায় বর্তমান হেফজো বা আমার মিশন হোস্টেল বিভাগে কিছু কম বেশি 150 জন ছাত্রছাত্রী আছে। এই হোস্টেলের মাধ্যমে আপনারা সহযোগিতা করছেন বিভিন্ন দিক থেকে। আল্লাহ রহমত, আপনার চেষ্টা করি হয়তো তাদের ঘরে বিরিয়ানি না দিতে পারলো, ডাল ভাত দিয়েও তাদের পাশে থেকে তাদের ঘরের শিক্ষায় একটু উন্নতি করা। উনি উপস্থিত আছেন ছাত্র বিভাগে, মাশাআল্লাহ মরহুম হাজী আবুল ফরাজ ভাই হুজুর কেবলা, ছোট সাহেবজাদা পীরজাদা জনাব মৌলানা তামিম সাহেব, তিনিও আমার মতন একটা আমার ছোট বিরাট ব্যাপার, উনিও একটা এরকম মিশন দিয়ে ছেলেপুলেদের শিক্ষার দায়িত্ব নিয়ে আছে। যাই হোক, আমাদের চলছে, আর তুমি আমার কাছে একটা বিল্ডিংটা রং করে দিতে হবে, এটা কি তুমি আমার কাছে আশা করোনি? বলে ঠিক আছে, চিন্তা নাই, তুমি কালকে সকালে খবর পেয়ে যাবে। তো কাল সকালে দেখি একবারে মিস্ত্রি রং দিয়ে সব পাঠিয়ে দিয়েছে। এইভাবে বিভিন্ন যুগাতে, এই যে ইলেকট্রিক চালটা এক ভাইকে বললাম, তিনি করে দিলেন। ছেলেদের শিক্ষার জন্য বিভিন্ন বিষয় যার কাছে আবদার রাখি, আমাকে তারা কেউ ফিরাইলে, যদি এই জায়গায় দাঁড়িয়ে বলি ফিরিয়ে দিয়েছে, তাহলে খোদার কাছে আমি মৃত্যু হয়ে যাব, যার যেমন সহযোগিতা। কিন্তু আমি জুলফিকার আলী মেমোরিয়াল ইউনিভার্সিটির মাধ্যমে যে জায়গায় পিছিয়ে আছি, যে জায়গাটায় পিছিয়ে আছি, সেটা আমি স্বামী সাহেবের কাছে দাবি করব। আমরা কিছু জানিনি, কারণ উনি হচ্ছে সেই ঘরের মালিক। ও ঘরের হচ্ছে কোথায় ব্যাঙ আছে, কোথায় সাপ আছে, কোথায় সোনা আছে, কোথায় হিরে টুকরা আছে, উনি কিন্তু জানেন। ওই জুলফিকার আলী যে সমস্ত গরিব সুখিয়েছি, সত্যিকারের আমি ফিরিয়ে দিয়ে তাদের ঘরে ফিরিয়ে দেওয়ার পরে আমার আড়ালের চোখে পানি আসে যে একটা মানুষ এলো আমার কাছে, ভাই আমার ছেলেটাকে পড়ান, আমার মেয়েটাকে পড়ান, বাচ্চাটাকে পড়ান। হাইরে দুর্ভাগ্য, আমি এক মুঠো ভাতে অন্যের জন্য আমি বাচ্চাটাকে গ্রহণ করতে পারলাম না। এটা আমার চোখে পানি এনে দিয়েছে। আজকে আমি ওনার সাথে আলোচনা করুন, ভাই বাবু, তোমার আব্বার সঙ্গে তো আমার খুব সম্পর্ক, তোমারও তো সহযোগিতা সম্পর্ক আছে, আমার আজকে অনুষ্ঠানে তোমাকে যেতে হবে। তো উনি এসেছেন, তা সকলের উপস্থিতিতে ওই বললাম, ঘরের ভেতর ঘরের মালিক হচ্ছে উনি। ঘরের ভেতর কোথায় সাপ আছে, আর কোথায় ব্যাঙ আছে, কোথায় হিরে আছে, কোথায় সোনা আছে, উনি জানে। তা আমি ওনার কাছে সকলের বুঝতে পীর জুলফিকার আলী এই মেমোরিয়াল ইনস্টিটিউশনের ছাত্রছাত্রীদের ঘরে আগামীতে আরও আমি পঠন পাঠনের জন্য এই জায়গায় আবাসিক হিসাবে আমি তাদের ব্যবস্থা করে জায়গা দিয়ে পড়াশোনা করতে পারি। যদি এক মুঠো অন্য কোথা থেকে যদি উনি জোগাড় করে দেয়, যেটা আমি সরকার বাহাদুর কাছ থেকে হলো, ওনার মাধ্যমে মাসে মাসে যদি পাই, আমার বাচ্চাগুলোকে, আমার ছাত্রছাত্রী হুজুর কেবলার মাদ্রাসার মিশনের ছাত্রছাত্রীদের ঘরে আমি আরও
সংখ্যায় বৃদ্ধি করে আরো সুস্থ সুন্দরভাবে আমি শিক্ষাটা দিতে পারবো। এটা আমি ছাত্রছাত্রী ভাইয়ের বোনের আছেন, অভিভাবক অভিভাবকেরা আছেন, আপনারাও হিতাকাঙ্ক্ষী দরদের মানুষরা আছেন, সকলের উপস্থিত থেকে আমি আমার যে স্বামী ভাইয়ের কাছে, যেহেতু উনি খাদ্য দপ্তরে আছে, আমি টাকা চাইনি। আমি 2010 একটা বিল্ডিং ইট এক লরি সিমেন্টে আমি 8 মুঠো ভাত পেয়েছি। যেহেতু উনি খাদ্য দপ্তরে আছে, কিভাবে কাগজপত্র নিয়ে কিভাবে এগোলে মাসে মাসে একটা চাল ডাল আলু বেগুন পাবো। আমার দরকার নেই ইলিশ মাছ, আমার দরকার নেই খাসির গোশ, চাল ডাল দিনই আল্লাহর রহমতে। এতে আমি হোসেন সিদ্দিকী আমার সহযোগী শিক্ষাকে নিয়ে আমার বাচ্চাগুলোকে আশা করি আমি শিক্ষায় উন্নতি করে কিছু না হলো হীরের টুকরো না করতে পারলেও সোনার টুকরো করে দেবো।